হুসাইন এবার ফজরের নামাজের পরে তাঁবুর পাশে এসে এজিদের দলেরা বারবার হুঙ্কার দেয়, বারবার ধমকি দেয়, বের হও হুসাইন, এজিদের বিরুদ্ধে তরবারি ধরবা, বের হও। আমার আব্বা জানে তো হুমকি ধমকি দেওয়ার পরও ইমাম আলী মাকাম এই জালিম কমবক্ত এজিদের হাতে হাত রাখে, কথা বলে না, হাত রাখছে, ওনাদের সাথে কোন কম্প্রোমাইজ করছে? করে নাই। আব্বা জান সাইয়েদনা ইমাম আলী মাকাম বলে, সবাই তোমরা আরামের বিছানায় আরাম করো, আরামের জায়গায় আরাম করো, আমি হুসাইন যাচ্ছি কারবালার ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান দিতে। মুহিব্বানে রাসূল একের পর এক রসুল প্রেমের বর্ণনা দেয়, রসুল প্রেমের নমুনা দেখায়। এক একজন ডাক দিয়ে কয়, হুজুর না 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 না, এই কারবালার ময়দানে যদি রক্ত দেয়া লাগে আপনার, সর্বপ্রথম আমাদের রক্তগুলি কারবালার ময়দানে দেব, আমাদের রক্ত দেওয়ার পরে হুজুর আপনি রক্ত দিবেন, আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের কপালের চুকে আপনার তাজা খুনে পাক দেখবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূলকে আমরা চেহারা দেখাইতে পারবো না। হুজুর আগে রক্ত আমরা দেব। এইভাবে যেতে যেতে 55 জন মুহিব্বানে রাসূল কারবালার ময়দানে গিয়ে নিজের জানকে কুরবান দিলেন। এবার ইমাম আলী আকবর বের হয়ে যায়, ইমাম কাসেম বের হয়ে যায়, ইমামে মোহাম্মদ বের হয়ে যায়, ইমামে আহম বের হয়ে যায়। আমার বাজানেকের পরে কারবালার প্রান্তরে গিয়ে গিয়ে নিজের জান দিয়ে দিচ্ছে হযরত মাওলা হুসাইনের বেটা ইমাম আলী আকবর কারবালার প্রান্ত থেকে এসে ডাক দিয়ে কয়, আব্বা জান, আব্বা গো, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? ইমাম আলী মাকাম হুসাইন কয়, বেটারে, জিলহজ মাসের 8 তারিখ আমরা মক্কা মুআজ্জামা থেকে রওনা হলাম, পানি কই পাবো বাবা, পানি কই পাবো? আব্বু পানি নাই, পানি নাই। বাবা, তবে একটা কথা শোনো, আমি হুসাইন যখন ক্ষুধার্ত হয়ে যাইতাম, তোমার মতো ছোটবেলায় আমি যখন তৃষ্ণায় কাতর হয়ে যাইতাম, নানা জানি মামুল আম্বিয়া এসে উনার নূরানি নবুয়তের জিব্বা মোবারক কানা আমি হুসাইনের গালের ভিতর ঢুকাই দিত। ইমাম আলী আকবর রে, হ্যাঁ কর, আমি হুসাইনের জিব্বা তোমার গালে ঢুকাই দেই, আমি হুসাইনের জিব্বা তোমার গালে ঢুকাই দেই। ইমাম আলী আকবরের হা করার পরে ইমামে হুসাইন জিব্বা মোবারক ঢুকালেন। ইমাম আলী আকবর বলে, আব্বা জান, আমার আর দুনিয়ার পানি লাগবে না, দুনিয়ার পানি আমার লাগবে না। আব্বা জান, যেই পানি তৃষ্ণায় কাতর হইয়া আমি অস্থির হয়ে গেলাম, আব্বা জান আপনার নূরানি বেলায়েতের জিব্বা মোবারক আমি আলী আকবরের গালে দেওয়ার পরে আমি আলী আকবরের শরীরের মধ্যে শক্তি এসে গেছে, আর পানি লাগবে না। ময়দানে কারবালায় গিয়ে ইমাম আলী আকবর শাহাদত বরণ করলেন। তাবুর ভিতরে কান্নার রোল। হযরত আব্বাস আলমদার ডাক দিয়ে কয়, হুজুর আমাকে পারমিশন দেন, আমাকে পারমিশন দেন, আমি 19 কিলোমিটার জায়গা আমি গুড়ার পিঠে করে গিয়ে মুহূর্তের মধ্যে পুরাদের পানি আনতেছি সকিরার জন্য, আমি পুরাদের পানি আনতেছি ইমাম আলী আসগরের জন্য, আমাকে অনুমতি দেন। হযরত আব্বাস আলমদার আমার নবীর প্রেমের বর্ণনা, আমার নবীর প্রেমের আশিকের নমুনা ওটা দুনিয়ার মানুষকে দেখাই দেয়। আমরা এখন মুসিবতে পড়লে এমনি সুন্নি দাবি করি, মুসিবতে পড়লে সবাই পাছার কাপড় উল্টাইয়া দূর মারি, ঠিক না? নিজে বাঁচলে বাপের নাম বলেন, নিজে বাঁচলে বাপের নাম আগে বলা, সে না আমার ওই দিক দিয়ে আত্মীয় হয়, এই চিন্তা করি। আর রাসূল প্রেমের বর্ণনা হযরত
আব্বাস আলমদার কারবালার ময়দানে দিয়েছিলেন, হুজুর আমি আমার জান দেব, এরপরও আমি পানির মস্ক নিয়ে যাব কারবালার সেই পোরাতের নদী থেকে পানি আনবো। গেলেন, এজিদের বেষ্টনী আকারে পোরাত নদীর চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। খবরদার, গরু ছাগল পশু পাখি সব গোড়ার জন্য পানি উন্মুক্ত, আপনারা পানি ধরতে পারবেন না, আপনারা পানি ধরতে পারবেন না। হযরত আব্বাস আলমদার বলেছে, জিদিরা দেখ, আমি আব্বাস আলমদার যদি তরবারি নিয়ে সামনের দিকে তাকাই, আমি যদি সামনের দিকে যদি প্রবেশ করি, একজন এজিদিরাও তোরা থাকবি না, খবরদার কেউ বাধা দিতে আসবি না। হযরত আব্বাস আলমদার পানির মস্ক নিয়ে পানি নিলেন। সেই পানি নিয়ে হযরত আব্বাস আলমদার আওলাদ রাসূলের জন্য পানি নিয়ে ঘোড়ার পিঠে উঠে হযরত আব্বাস আলমদার যখন তাঁবুর দিকে আসতেছে, দূর থেকে এমন একটা বিষ মাখা তীর নিক্ষেপ করেছে, সাইয়েদনা আব্বাস আলমদারের ডান হাত মোবারক ভেঙে গেছে। তাড়াতাড়ি ওই পানির মস্ক তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন। কিছুক্ষণ পরে আরো একটা তীর আসছে, ওই বাম হাতও ভেঙে বাম হাত থেকে পানির মস্ক ছুটে গেল। হযরত আব্বাস আলমদার এবার মুখ দিয়ে কামড়িয়ে ধরেছেন পানির মস্ক, আর গোড়ার লাগাম কামড়িয়ে ধরে গোড়াকে টান দিয়ে ডাক দিয়ে বলে, গোড়া দ্রুত বেগে তুই যা তাঁবুর দিকে, আওলাদ রাসূলের শাহজাদি সাকিনা শাহজাদা ইমাম আলী আসগর পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে, যা দ্রুত সামনের দিকে যা, বিদ্যুৎ বেগে যা। ইমাম আব্বাস আলমদার যখন এইভাবে গাল দিয়ে পানির মস্ক কামড়িয়ে ধরে আওলাদ রাসূলের জন্য পানি নিচ্ছে, এমন টাইম আরেক জালিম এমন একটা বিষ মাখা তীর নিক্ষেপ করেছে। আব্বাস আলমদারের পিছন দিয়ে তীর ঢুকে পানির মস্ক সুদ্ধা আপনার ছিদ্র হয়ে পানি নিচে পড়ে গেছে। ইমাম আব্বাস আলমদার ডাক দিয়ে বলে, হ্যাঁ ইমাম আলী মাকাম হুসাইন, হুজুর আপনি আমার পাশে আসুন, আমার পাশে আসুন। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস রে, আমার কোমর বেঁকে গেছে। রসুল প্রেম কাকে বলা হয়? এই কারবালার জমিন থেকে আমরা শুধু কারবালার আলোচনা কি শুনলে হবে? এখানে এক একটা সুন্নি মুসলমানের জন্য শিক্ষা আছে। কঠিন মুসিবতের সময়ও ইমামের পিছনে মুনাফিকি করে পলায়ন করা যাবে না। সুন্নিয়তকে রাজপথে অস্তিত্ব হারা করে পলায়ন করা যাবে না। এই শিক্ষা 61 হিজরিতে ময়দানে কারবালায় হযরত সাইয়েদনা আব্বাস আলমদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমি পলায়ন করি নাই, হুজুর আমি তাদেরকে বলি নাই, তোমরা পানির মস্ক নিয়ে নাও, আমার আরেকটা হাতে তোমরা তীর মেরো না, আমার শরীরে তীর নিক্ষেপ করো না। ইমাম আব্বাস আলমদারের জান যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত মুখে কামড়িয়ে ধরে হলো পানির মস্ক তাঁবুতে নিতে চেষ্টা করেছিলেন, একমাত্র আওলাদ রাসূলের মহব্বতে, নবী প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? তো এই আওলাদ রসুলকে মহাব্বত করলে তো ইমান বাড়ে ভাই। এই আওলাদ রসুলের মহাব্বতের আলোচনা করলে অনেকে আমাদেরকে শিয়াও বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হারেজিও বলে, শিয়াও বলে। শিয়া তো যারা রসুলের সাহাবীদেরকে গালি দেয় তারা। আরে শিয়ার সর্বপ্রথম 1 নাম্বার আকীদা হলো নবুয়তে এসেছিলেন সাইয়েদনা শের খুদা আলীর জন্য। জিবরাইল ভুল করে নবীজিকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা শিয়াও না, বলেন হারেজিও, কথা বলেন না, হারেজিও না, আমরা সুন্নি। তা আমাদের ঈমান, আমাদের আকীদা, কারবালার শিক্ষা, কারবালার সেই তেজস্বী বয়ান, কারবালার সেই শাহাদাতের ইতিহাস আমাদের জীবনের এক একটা দিককে পরিবর্তন করবে। এরা রাসূল প্রেমিক নওজোয়ান তরুণ যোদ্ধারা শোনো, ময়দানের মধ্যে অনেকজন তুফান আসবে, মিষ্টি কথা বলে ভিতরে ভিতরে শিয়াবাদ প্রচার করবে, আইডলের নাম দিয়ে সাইয়েদনা আমির মুআবিয়ার বিরুদ্ধে একটা অবস্থান গড়ে তুলবে, আর পুরোপুরি অবস্থান হওয়ার পরে সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলবে, এই সুন্নি মুসলমান শোনো শোনো, ওই সমস্ত মুনাফিক চক্র থেকে বাঁচতে হলে প্রকৃত সুন্নিদের দামান ধরে রাখতে হবে। এই সুন্নিয়তের ময়দানকে ওনারা তরতাজা রেখেছেন। হুজুর আল্লামা নুরুস সাফা নাইমি রহমতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা মাজ্জাল নাইমি রহমতুল্লাহ আলাইহি, ওনারা এই জমিনকে রক্ত দিয়ে সুন্নিয়তের ময়দানকে তরতাজা করে রেখেছেন। এই সুন্নিয়তের ময়দান ওনাদের অবদান আছে। তাইলে আমরা যারা সুন্নি মুসলমান, বর্তমানে তরুণ প্রজন্ম নওজোয়ানরা আছি, এই সুন্নিয়তের দিকপাল, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা যেই পথে, যেই
রাস্তায় যেই মিশন নিয়ে রক্ত দিয়ে জান দিয়ে নিজের জীবন কোরবান করেছে, আমরাও তাদের পথ অনুসরণ করতে রাজি আছি না। যদি আমরা থাকতে পারি তাইলে বাতিল আমাদেরকে আর ষড়যন্ত্র করে আমাদের ঈমান আর ধ্বংস করতে পারবে। কারণ ওয়াহাবি আমরা চিনি, বলেন ওয়াহাবি আমরা, আমি কোনো গালিতালি দেই নাই, যেই নামে পরিচিত আর কি। কইমে আকীদা বললাম, ধরেন কইমে আকীদা আমরা চিনি না? জামাত আকীদা আমরা চিনি। আমি ওদের বিরুদ্ধে বলতে যাচ্ছি না, এমনি বুঝাচ্ছি, ওদেরকে আমরা চিনি। কিন্তু আমাদের মতো আবা কুবা পাগড়ি সুন্নি ইয়া নবী সালাম আলাইকা এগুলা পড়ার ভেতরে কিছু গুপ্ত শিয়া লুকে আছে, ওই জালিমগুলা চিনা আমাদের বড় কষ্ট হয়ে গেছে। যদিও বা আমরা এখন তালে তালে তেলে তেলে দেও আমরা সুযোগে সময় কাটাই, কিন্তু হুজুর আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তালে তালে সুরে সুরে সুর মিলাই নাই, শিয়াকে শিয়া বলেছিলেন, ঠিক কিনা? আবার আমাদের দেশে অনেকে গর্ব করে বলে আমি কিসের শিয়া, আমি সিদ্দিক আকবরকে মানি, আমি কিসের শিয়া, আমি ফারুক আজমকে মানি, ওসমান জিন্নুরাইনকে মানি, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মানি, মাওলাই কায়নাত শেরে হুদারিকে মানি। এই তেল লেভেল দিলে সুন্নিদেরকে বুঝ দেওয়া যাবে না। মুখে আগে ওয়াজের মঞ্চে বলো সাইয়েদনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? তারপরে বোঝা যাবে তুমি কি শিয়া নাকি সুন্নি, তোমার বাপ সুন্নি ছিল না তোমার দাদা সুন্নি ছিল, এগুলো সুন্নিদের দেখার বিষয় না। সুন্নিয়ত তোমার বাবার নয়, সুন্নিয়ত হচ্ছে আল্লাহর প্যারা রাসূলের, সুন্নিয়ত হচ্ছে হুজুর গৌসুল আজমের, সুন্নিয়ত হচ্ছে শাহজাহান শ্রীকুঠের, সুন্নিয়ত হচ্ছে রাহাতুল্লাহ নকশবন্দির, সুন্নিয়ত হচ্ছে ইমাম শের বাংলা সমস্ত ওলিদের কথা বলেন, ঠিক কিনা? এই সুন্নিয়তের ময়দানে নিজেকে গুপ্ত জিনিসটা গোপনে রাখার জন্য যতই ছাপাবাজি করেন, আমাদেরকে কিন্তু শেরে মিল্লাত নাইমি আগে থেকে ইঙ্গিত দিয়ে নয়, সরাসরি টার্গেট করে দিয়েই চলে গেছে, ঠিক না? আওয়াজ বলেন, ঠিক কিনা? তো সুতরাং বুঝে নিতে হবে, যারা আল্লাহর হাবিবের সাহাবী আমির মাবিয়াকে গালি দিবে এরাই শিয়া। এরা কি? এরাই শিয়া। আর যারা হুজুর মাওলায়ে কায়নাত হুজুর মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা তিরস্কার করবে তারা হচ্ছে হারেজি। তারা কি? আওয়াজ বলেন না, তারা কি? হারেজি। আমাদের সাথে হারেজিরও কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে রাফেজিরও কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে সম্পর্ক হচ্ছে সুন্নি জামাতের সাথে, আল্লাহর প্যারা রাসূলের সাথে, ঠিক না ভাই? মুহররম মাস তো আসলে আপনারা দেখেন তাজিয়া মিছিল করি, ইমামে পাকের মহব্বত দেখায়, ফিটের উপর যে ছুরির আঘাত করি করি মানুষকে মহব্বতের পরিচয় দেয় না? তো ইমামে পাক সাইয়েদনা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কমবখ্ত কাফের এজিদের নির্দেশে শহীদ করা হলো, এই মহব্বতের বহিঃপ্রকাশ করলেন। তাই সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে যে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল, ওই মহব্বতে তরবারি দিয়ে শহীদ করার কারণে যদি আপনার ওই মহব্বত প্রকাশ করতে গিয়ে তরবারির আঘাত ছুরির আঘাত পিঠে দিয়ে 10ই মুহররম তাজিয়া মিছিল করে মানুষকে যদি ইমাম হুসাইনের মহব্বতের পরিচয় দেখাইতে পারেন, তাহলে একটু একটু করে এক ডুক করি করি বিষ খাইয়ে রে ইমাম হাসানের মহব্বত দেখাই দেন, তো বোঝা যাবে না আপনাদের মহব্বত আছে না নাই? কিন্তু ওইটা করতে রাজি নাই। হুঁশঠিক বাঙালি মরি যাম, ওইটা করলে মরি যাম, এখন থেকে মলম টলম লাগাই দিলে পরের দিন শুকিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মাওলা হুসাইনকে ওই ময়দানে কারবালায় মক্কা মুআজ্জামা থেকে 1470 কিলোমিটার জায়গা মুনাফিকি করে দাওয়াত করে নিয়ে গিয়েছিল এই একমাত্র শিয়ার দলেরা, ঠিক কিনা?
ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত যেইভাবে ইয়াজিদ মর্মান্তিক ভাবে করেছেন, ওই ইয়াজিদের হাতের সাথে শিয়াদেরও হাত আছে। শিয়ারা ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়েছিল। দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে মুনাফিকি করে সবাই পলায়ন করেছেন। বলেন না, মুনাফিকি করে সবাই পলায়ন করেছেন। দেখেন, ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন মক্কা মুআজ্জামা থেকে ইমামে হুসাইন যখন জিলহজ মাসের 8 তারিখ বের হয়েছিলেন, তখন ওনাকে কুফায় ঢুকতে দেয় নাই। ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন যদি কুফায় ঢুকে, কুফা থেকে 74 কিলোমিটার দূরে হচ্ছে কারবালা, যদি উনি কুফায় ঢুকে তাহলে কুফার মানুষগুলো ইমাম হুসাইনের মহাব্বতে ঝাঁপিয়ে পড়ে ইয়াজিদের মসনদকে মুহূর্তের ভিতরে তছনছ করে দিবে। সুতরাং হুসাইনকে কুফায় ঢুকতে দেওয়া হবে না। হুসাইনকে হয় ইয়াজিদের পক্ষে বায়াত নাও, না হয় হুসাইনকে শহীদ করে দাও, হুসাইনকে জবাই করে দাও। এটা ইবনে জিয়াদের নির্দেশ ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কুফায় যদি প্রবেশ করতে না দেওয়া হয়, উনি সরাসরি কারবালায় গিয়েছিলেন। সরাসরি কারবালায় গিয়েছিলেন। কারবালায় যাওয়ার পরে এখানে অনেক ঘটনা মুহররমের 1 তারিখ থেকে আলহামদুলিল্লাহ মসজিদে আমাদের খতিব সাহেব হুজুরদের জবানে শুনেছেন, কিংবা প্রত্যেকটা মসজিদে 10ই মুহররম আলোচনা হয়েছে, শুনেছেন। সব কিছু যদি পাঠ যদি ওয়াকিয়া বলা হয়, এই তারিখের কথা যদি একটা একটা ভেঙে ভেঙে যদি ইতিহাসগুলো যদি বলা হয়, তাইলে রাত শেষ হয়ে যাবে। জাস্ট আমি সামারি আকারে দুই একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরছি। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন গেলেন, ইমামে পাকের কাছে বারবার আসছে, আপনি কম্প্রোমাইজ করেন। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় আম্মা জান খাতুনে জান্নাতের বেটা উনি দাঁড়িয়ে বলেছিলেন, আমি গর্দান দেব, ইমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। আমি জান দেব, ইমান দিতে পারবো না, কারণ আমার জানের চেয়ে ইমানের দাম বেশি। আমার ইমান মানে আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের ইমান। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিলেন। ওনার ঈমান যে সুন্নিদের ঈমান, ওনার ঈমান যে রাসূল পাকের গোলামদের ঈমান, ওনার ঈমান যে নবী পাকের উম্মতের ঈমান। এই ঈমানকে তরতাজা করার জন্য, এই ঈমানকে শক্ত রাখার জন্য ময়দানে কারবালায় ইমামে পাকের জন্য, ময়দানে কারবালায় ইমামে পাক যেন ইস্তেকামত থাকতে পারে, সত্যের হাতুড়ি দিয়ে অন্যায়ের সেই প্রাচীরগুলি ভেঙে যেন নিস্তেনাবুদ করে দিতে পারে। এজন্য আমার প্যারা রাসূল ইমাম আলী মাকাম হুসাইনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়াজারা। আল্লাহ, আমার নাতি হুসাইনকে তুমি সবর দান করো, ধৈর্য দান করো। ইয়া রাসূলুল্লাহ, সবর ধৈর্য বেশার কম সবার কাছেই আছে। আপনি মাওলা হুসাইনকে আরো ধৈর্য দেওয়ার জন্য মালিকের দরবারে দোয়া করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এখানে ঘটনাটা কি আমার নবী বলবে, আমার নবী বলবে। শোনেন পৃথিবীর মুসলমান, এই যে বাঁশখালীর বন্যা, সাতকানিয়ার বন্যা, চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত জায়গায় দেখা যাচ্ছে বাবার হাত থেকে ছোট্ট শিশু ভেসে গিয়ে পরের দিন লাশ পাওয়া যায়, কিংবা নিজের ছেলের চোখের সামনে মা ভেসে যাচ্ছে, লাশ পাওয়া যায়। এমনও দেখা যায় বাবার লাশ, ছেলের লাশ, মার লাশ, মেয়ের লাশ, সন্তানের লাশ দেখে হার্ট অ্যাটাক করে অনেক বাবা মারা গেছে, অনেক মা মারা গেছে। ধৈর্য ধরে থাকতে পারে না, কারণ ওই সুখ ধরে রাখা সম্ভব না। আমার নবী ইমামে পাক সাইয়েদনা হুসাইনের জন্য এই কারণেই দোয়া করেছিলেন, কারণ 10ই মুহররম ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের সামনে এতগুলো লাশের মিছিল আসবে। ওই লাশগুলো দেখে হুসাইন যেন দুর্বল হয়ে না পড়ে, কারণ আমার হুসাইন দুর্বল হলে তো ইসলাম দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
হুসাইন মানে ইসলাম, ইসলাম মানে হুসাইন। যদিও বা আমাদের দেশের মোল্লারা বলে হুসাইনের দোষ, ইয়াজিদের পুরোপুরি দোষ বলা যাবে না, এখানে কিছু কিছু গলত আছে, এই ধরনের অনেক কিছু বলে। আরে বেটা, যা কিছু বলবা বলো, সব কিছু বলার পরও একটা বিষয় তোমরা মনে রাখবা, হুসাইনকে তোমরা শহীদ করেছো, মনে করো না হুসাইন মরা, মরা কিন্তু তোমাদের ইয়াজিদের দল ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? अल्लामा डॉक्टर इकबाल वाले कत्ल हुसैन असलम में मर गए जिद है, इस्लाम जिंदा होता है हार करबला के। हुसैन मरा ना, यजीद मरा। हुसैन कियामत पर्यন্ত जिंदा, हुसैन कियामत पर्यন্ত जिंदा। আজকে আমাদের দেশে লা মাযহাবি আলা হাদিস যারা যারা বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি ছিল, ইয়াজিদ নামাজি ছিল। আমার প্রশ্ন হলো, ইয়াজিদ যদি এত ভালো হয় তাইলে আপনার সন্তানের নামটা ইয়াজিদ রাখেন, তখন আমরা বুঝে নেব হ্যাঁ ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদের প্রেম আছে। আপনি ইয়াজিদের নাম দিয়ে আপনার ছেলের নাম রেখেছেন? না না না, যত বাতিল হবে হোক, এরপরও ছেলের নামে জিত রাখে না, ছেলের নাম রাখে মোহাম্মদ হুসাইন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আবার বলেন হুসাইন মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর দ্বীনের জন্য যারা জান কুরবান দেয় তারা জিন্দা নয়, শুধু এমন জিন্দা আপন রওজা শরীফে আল্লাহ তাদেরকে রিজিকও দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দেয়? রিজিকও দেয়। তাইলে ইমামে হুসাইনের বিরুদ্ধে যারা, এরাই হলো মুর্দা। এরা কি? আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো? মাশাআল্লাহ, একটু একটু যদি আপনারা উত্তর দেন তাহলে আমাদের একটু ভালো লাগবে আর কি। কথা বুঝছেন? যদি উত্তর দিলে আমরা কথা বলার জন্য একটু সুযোগ পাবো। আগে একটা, তার আগে একটা কাজ করেন না, কষ্ট করে মাঝখানে দুই একটা চেয়ার যে খালি আছে, যদি কিছু মনে না করেন, একটু কষ্ট করে ওইটা ফিল আপ করলে পিছনে আর সংকোচ থাকবে না, সে বসে যাবে। কারণ পিছনের মানুষ ডিঙ্গাইয়া সামনে এসে কেউ বসতে চায় না, এটা আদবেরও খেলাফ, দেখতেও বেমানা। কথা বুঝতে পেরেছেন? মাঝখানের গ্যাপগুলো যদি আগে একটু ফিল আপ করেন তাহলে আলহামদুলিল্লাহ বাকিরা এসে পিছনে আস্তে আস্তে বসতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। তো মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানামা বুঝতাকে বাগিনা, এটা আদব আছে না বলা। মহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। আমার আব্বা জানেরা, কারবালার ময়দানে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার বলা হয়, হুসাইন আপনি কম্প্রোমাইজ করেন, ইয়া হুসাইন, ইয়াজিদকে যদি আমির মানা হয়, ইয়াজিদকে যদি নেতা মানা হয়, হুসাইন যে আপনার বিরুদ্ধে তরবারি উঠবে না, হুসাইন আপনার টাকার অভাব হবে না, হুসাইন আপনার মসনদের অভাব হবে না, হুসাইন আপনার সম্পদের অভাব হবে না, সব কটা আপনার দস্তা মোবারকে লুঠিয়ে দেওয়া হবে। মাওলা হুসাইন ওই দিন কারবালার প্রান্তে আমার বাজান বজ্রকণ্ঠে বলেছিলেন, ইয়া ইয়াজিদের দলেরা শোনো শোনো, আমি হুসাইন রক্ত দিতে শিখেছি, জান দিতে শিখেছি, ঈমান দিতে শিখি নাই। আমি জান দেব, ঈমান দেব না, আমার ঈমান দেওয়ার প্রয়োজন নাই, আমি ঈমান দেব না, কারণ ঈমান হলো বড় দামি দৌলত। এই ঈমান যদি চলে যায় ওই মানুষের প্রাণ আর থাকে না। একটা গাড়ি দেখতে অনেক ডেকোরেশন করা, ওই গাড়ির ইঞ্জিন যদি ভালো না হয় ওই গাড়িতে কোনো দাম নাই, ওই গাড়ি কেউ কিনতেও চায় না, ওই গাড়ির কোনো গুরুত্ব নাই। ঈমান যখন থাকবে না ওই মানুষের 2 পয়সার দাম থাকবে
নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজে যাইতে পারবেন, যাকাত দিতে পারবেন, সব কিছু আবা কুবা জুব্বা পাগড়ি মেসওয়াক সব কটার লেভেল সব কটা ঠিক রাখতে পারবেন। মনে রাখবেন সব কটার দাম বাড়বে যদি ঈমান থাকে। তাইলে বলেন সাইয়েদনা মাওলা হুসাইনের বিরোধিতা করে ঈমান বাড়ে না কমে? আল্লাহু আকবার। ও আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাহফিলের মঞ্চে উপস্থিত হয়েছেন আচ্ছা সাইবুল ভাই আসছে মাহফিলের সম্মানিত সভাপতি কোনটাই? হযরত হাসিব আচ্ছা 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 সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আচ্ছা, আপনি না উদ্যোগ মোহাম্মদ তুলিবুল গুলজারের সঙ্গে সম্মানিত প্রধান উপদেষ্টা বাস হয় সুন্নিয়াদের বরিষ্ঠ খেয়াল করে কণ্ঠস্বর যাই তো অনেক তো না অধ্যক্ষ খেয়াল করে যাচ্ছে। মাওলানা মুফতি সাইদুল ইসলাম কাদরী সাহেব, আমি হুজুরকে ওনার সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি দোকানদার সদরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ উদ্দিন সদর, মোহাম্মদ ফরহাদ এবং মোহাম্মদ প্রধান সদরকে আমাদের দোকানগুলো বন্ধ করার জন্য মোহাম্মদ তুলিবুল গুলজারের সঙ্গে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি সভাপতি আমার ভাই আল্লামা মুফতি সাইফুল ইসলাম আল কাদরী সাহেব কেবলা তাশরীফ এনেছেন, আল্লাহ ওনার হাজিরিকে কবুল করুক। আমার বামে বসা আছে আমার চাচা আবুল হোসেন বাসা সাহেব, যিনি আজকের মাহফিলের উদ্বোধক। বলে গেছিলাম উদ্বোধক আগে উদ্বোধন করে, কিন্তু উদ্বোধকেরটা আমি উদ্বোধন করি বসে রয়েছি, আমি নামটা বলতে পারি নাই। যাক আল্লাহর মেহেরবানি, আমার মুরব্বী আছে। আসলে অনেক উলামায়ে কেরামের নাম তো সবার নাম তো বলা যাচ্ছে না, আমি খেয়াল করি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন আমিন। কারণ আমরা মুরব্বীদেরকে সম্মান দিতে জানি, আমরা বিয়াদব নয়। সুন্নিরা কি নয়? আওয়াজ বলেন না, সুন্নিরা কি নয়? বিয়াদব নয়। আমাদের জান কুরবান মুরব্বীদের কদমে। আমরা নিজেরা মুরব্বী সাজি যাইতে চাই না। যতদিন বেঁচে থাকবো মুরব্বীদের কদমে চুমু চুমু দিয়ে থাকবো, কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরা মুরব্বী সাজবো না। জুনিয়র জুনিয়র থাকবে, সিনিয়র সিনিয়র থাকবে, যুবক যুবক থাকবে, মুরব্বী মুরব্বী থাকবে। যার হক সে আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? তো মুরব্বীরা আজীবন আমাদের শ্রদ্ধার পাত্র, ঠিক না? মুরব্বীরা আজীবন আমাদের কি শ্রদ্ধার পাত্র। আজকে আমাদের এত দুর্দশা এত ঝামেলা কিসের জন্য? ওই গরু নাশা হয়ে যাওয়ার কারণে, মুরব্বী না মানার কারণে, মুরব্বী না মানার কারণে। মুরব্বীদের প্রতি কদর এটা এমন একটা জিনিস। হুজুর ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমির কদমে যখন হুজুর ইমাম শের মিল্লাত নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যাইতেন, তখন হুজুর ইমাম হাশেমির কদমের পাশে বসতেন। তিনি কদমের পাশে বসতেন, বিনয় আদব ইখলাস দিয়ে তো বিনয় দেখাইতেন। কারণ উনি একদিক দিয়ে উস্তাদ, আরেক দিক দিয়ে মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন গরুনাশা মার্কা হয়ে গেছি, মুরব্বীদের কদর নাই। মানে কে বড় কে ছোট, কে উপরে কে নিচে, কে আসছে কে গেছে, কে বসছে কে বসে নাই, এগুলো আমাদের খেয়াল থাকে না। ওই শুক্রবারে মসজিদের মুসল্লির মতো পিছে দিয়ে বুড়া মানুষ বললো, তার কাঁধের উপর লাথি মারি পড়ি, সামনে দিয়ে চলে যায়, দুরাকাত পড়ি, যুদ্ধ লাগাই দিয়ে তারপরে বের হয়ে যায়। এই অবস্থা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় আমাদেরকে প্রমাণ দিয়েছেন। ইমাম হুসাইনের শাহাদাত এটা শুধুমাত্র কারবালার জমিনে শাহাদাত নয়, এটা শুধুমাত্র একটা ইতিহাস নয়। ইমাম হুসাইনের 10ই মুহররম ওনার আহলে বাইত পরিবারের শাহাদাত হচ্ছে নবী পাকের উম্মতের কিয়ামত পর্যন্ত নিজের জীবনকে সাজানোর একটা গাইড, একটা রাস্তা। ইমাম হুসাইনের নূরানি শাহাদাত হচ্ছে নবী পাকের উম্মতের জীবন গঠন করার অন্যতম শিক্ষা। সুবহানাল্লাহ বলুন। আপনারা ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের মহব্বত ভালোবাসা আমরা দেখাই। আমাদের দেশে অনেকে দেখাই যে ল্যাংটা বেড়ি কতগুলা পিছন দিয়ে রাখি, ও মা গো, ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের মহব্বত দেখাচ্ছে, পিছনে বেপরদা নারী, তাইলে হুসাইনের মহব্বত দেখাচ্ছেন। হুসাইনের কথা আপনাকে মানতে হবে না?
ইমামে পাক যখন কারবালার প্রান্তে যাচ্ছেন, ওই টাইমে ইমাম আলী মাকাম বলেছিলেন, আমি কারবালার প্রান্তে যাচ্ছি, ওগো আমার পরিবার বর্গ শোনো, আমি হুসাইন কারবালার ময়দানে যাব। নানা জানের নির্দেশ ছিল, নানা জানের আগাম ভবিষ্যৎবাণী ছিল। আমি হুসাইনের গাদ্দানের উপর এজিদ কমবক্ত মালাউনের সেই নরপশু জাহান্নামের কুকুরেরা আমি হুসাইনের শিরায় পাকে বসে আমার গাদ্দানের উপর ছুরি চালাবে, এটা বাস্তব কিছু নয়। আমার শাহাদাতের মঞ্জিল হচ্ছে এই কারবালার ময়দান। আমার পরিবার বর্গ তোমরা শোনো, আমি শহীদ হওয়ার পরে তোমরা হিজাব নিকাব ছাড়া বেপরদা অবস্থায় কারবালার প্রান্তে ছুটে যেও না, কারণ তোমরা নানা জানের উম্মতের নারীদের জন্য মডেল। সুবহানাল্লাহ বলুন। তো আমরা শুধু ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের মহাব্বতে শুধু কি কাঁদলে চলবে? আসলে ইমামে হুসাইনের আদর্শ কি ছিল, থিওরি কি ছিল, মিশন কি ছিল, যার দিকে তিনি কি উপহার দিয়েছিল, এটাই তো আমাদেরকে মানতে হবে। বলেন আব্বাজান, মানতে হবে না? বলেন না, মানতে হবে না? আর না মেনে যদি এমনি ইমামে পাকের মহাব্বত দেখায়, এই মহাব্বতের কি কোনো দাম আছে? বলেন, কথা বলেন না, বলেন না কোনো দাম আছে? এই মহাব্বতের কোনো দাম নাই। তো তোমরা যারা বেপরদা নারীকে পেছনে রেখে মাওলা হুসাইনের মহাব্বত দেখাও, আসলে তোমরা মাওলা হুসাইনের প্রেমিক নয়, সেই 61 হিজরির মুনাফিকের দল তোমরা। সেই শিয়ারা ইমামে পাককে মুনাফিকি করে দাওয়াত করে কোফায় নিয়ে ইমাম মুসলিমকে নিয়ে ইমামে হুসাইনকে কারবালায় নিয়ে এজিদের হাতে লেলিয়ে দিয়েছিল। এই শিয়ারা আজকে শিয়ারা ইমামে হুসাইনের মহাব্বত দেখা, রাসূলের সাহাবীকে গালি দিয়ে ইমাম হুসাইনের মহাব্বত দেখায় লাভ কি হবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হারেজিদের অনুসরণ করা যাবে না, রাফেজিদের অনুসরণ করা যাবে না, রাসূলের কোন সাহাবীর বিরুদ্ধে জবান খোলা যাবে না। যদি আমির মুআবিয়ার বিষয় কথা এসে যায়, ওখানে তুমি চুপ থাকো। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার প্রান্তে পৌঁছালেন। কারবালার প্রান্তে পৌঁছানোর পরে আমি একেবারে সংক্ষিপ্ত করে বলি, শোনেন। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, সবাইকে এক কাজ করো, এই জায়গা ছেড়ে তো যাওয়া সম্ভব না, আমার রক্ত পিপাসা হচ্ছে এজিদ, ওরা আমাকেই চায়, এরা আমার রক্ত চায়, আমি হুসাইনের গাদ্দানের উপর তারা ছুরি চালাবে, তোমাদেরকে কিছু করবে না, তোমরা যেদিকে পারো তোমাদের আপন ঠিকানায় তোমরা চলে যাও, তোমাদের বিরুদ্ধে তার তরবারি নয়, তাদের সেই রক্ত মাখা বিষ মাখা এজিদের তরবারি হচ্ছে আমি হুসাইনের গাদ্দানের উপর, সুতরাং আমার জন্য তোমরা কেন জান দিবা? তখন মুহিব্বান রাসূল, আওলাদ রাসূল সবাই একই কণ্ঠে বলেছিলেন, ওগো মাওলা হুসাইন, প্রয়োজনে আমাদের জান আগে দেব, এরপর কাপুরুষের মতো কারবালার প্রান্ত থেকে আপনাকে এজিদের হাতে দিয়ে আমরা মুনাফিকি করে চলে যেতে পারবো না। তখন ইমাম আলী মাকাম হুসাইন বলেছে, আমার তো এখন প্রমাণ হয়েছে তোমরা আমাকে ছেড়ে যাবা না, আমি মেনেছি, ঠিক আছে, এক কাজ করে কেন তোমরা তাবু তৈরি করো, এখানে তাবু তৈরি করো। তখন তাবু করার জন্য কুটি গাড়তেছে, কুটি যখন গাড়ে, যেখানে পানির লিয়ার পাওয়া যায় না, তো মরুভূমি, পানির লিয়ার পাওয়া যায় না, পানি নাই, কোথায় ছিল? আজ মাসের 8 তারিখ মক্কা মুকাররমা থেকে 1470 কিলোমিটার জায়গা আপনার পরিশ্রম করে এসেছেন, খাবার কোথায় পাবে? ইমাম আলী আসগর, আম্মা জানের স্তনে দুধ নাই, ইমাম আলী আসগরের জবান জিহ্বা শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে, হযরত সাকিনা উনি কুদার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, হযরত জাইনাব বিনতে ফাতেমা কাতর হয়ে গেছে, হযরত ইমাম আলী আকবর কাতর হয়ে গেছে, অসুস্থ ইমাম জৈনুল আবিদিন কাতর হয়ে গেছে, খাবার নাই, খাবার নাই, পানি তালাশ করে পানি পায় না। ভাইজান, ইমাম আলী মাকাম হুসাইন বলেছিলেন, এই জায়গায় আমাদের রাত যাপন করতে হবে, তোমরা কুঠি গাড়ো। যখন কুঠি গাড়ার জন্য মাটিতে যখন গর্ত করা হয়, এক হাত করতে দেরি দেখা যাচ্ছে মাটির ভিতর দিয়া পিঙ্কে মেরে রক্ত হুম বের হচ্ছে। তখন ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুহিব্বান রাসূল গিয়ে বললেন, হুজুর, যেই জায়গায় পানি কূপকরণ করলে পানি পাওয়া যায় না, এই জায়গায় সামান্য এক হাত গর্ত করার পরে এখান থেকে তাজা তাজা হুম বের হয়, কারণ কি? ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন বলে, তোমরা মন ভেঙো না, তোমরা অধৈর্য হইও না, এটা আল্লাহর পরীক্ষা। বলেন কার পরীক্ষা? পরীক্ষা কার?
সবাই তো বলেন নাই, মনোযোগের দিকে নাই মনে হয়। কেন? পরীক্ষা আল্লাহর। আওলাদ রাসূল, মুহিব্বানে রাসূল, শোনো শোনো, আজকে থেকে যাই কারবালার মাটির ভিতর থেকে তাজা তাজা খুন বের হয়, এটা দেখে তোমরা ধৈর্যহারা হয়ে যেও না। আগামীকাল আমি হুসাইনের নূরানি কণ্ঠের উপর যখন ছুরি চালাবে, শুধু কারবালার মাটি থেকে তাজা রক্ত নয়, আমি হুসাইনের কণ্ঠে যখন ছুরি চালাবে, আসমান থেকেও রক্তের বৃষ্টি বর্ষণ হবে। তোমরা ধৈর্যহারা হয়ে যাবে না, সবার করো। এক জায়গায় তোমরা সীসা ডালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকো। অনেক কঠিন কঠিন পরীক্ষা আসবে, এই কঠিন পরীক্ষা দিবে কারা? এই কঠিন পরীক্ষা দিবে ওরা যারা পড়ালেখায় ছোট থেকে ভালো। বিসিএস পরীক্ষা কি যে ক্লাস 5 এ 10 বার ফেল মারে, এই কি বিসিএস পরীক্ষা দেয়? মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি? একটু যদি আপনারা উত্তর দিলে ভালো লাগবে আর কি, বুঝেন মনে হইব আর কি। যে অনার্স মাস্টার্সের মধ্যে 10 বার ফেল মারে, সে তো কখনো বিসিএস এর প্রস্তুতি নিবে না, নিবন্ধনের প্রস্তুতি নিবে না। যিনি বিসিএস ক্যাডার হবে, বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তার সার্টিফিকেট খুঁজে দেখেন অনার্স মাস্টার্স সবকটা ফার্স্ট ক্লাস। কথা বলেন। তাইলে যার যোগ্যতা যত বেশি, তার জন্য পরীক্ষার মোকাবেলা তত কঠিন। সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন কারবালার ময়দানে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য গেলেন। দুনিয়ার মুসলমান সব কিছু জানার পরে, আমার বাজার কোন ফাঁসি কার্যকর হওয়ার পরে, ফাঁসির হুকুম হওয়ার পরে, কার্যকর করার আগে যদি জানে আমি যদি ক্ষমা চাই রাষ্ট্রপ্রধান আমাকে মাফ করে দিবে, উনি যেভাবেই পারে রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখে বলবে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি যা অন্যায় করলাম জীবনে বেঁচে থাকলে আর করব না। মাওলা হুসাইন কারবালার ময়দানে মা ফাতেমার কলিজার টুকরো নয়নের মণি, উনি জানে কারবালার ময়দানে আমাকে রক্ত দিতেই হবে, উনি শাহাদত বরণ করবে, উনার নূরানি কণ্ঠের উপর ছুরি চালাবে। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন জানার পর এজিদ বাহিনীর কাছে ক্ষমা চাই নাই। ক্ষমা চাইবে করতে উনি কি দোষ করেছিলেন? বলেন, ইমাম আলী মাকাম কি দোষ করেছিলেন? ইমাম আলী মাকাম সত্যের উপর এমন ভাবে ইস্তেকামত ছিল, বারবার প্রলোভন আসার পরে সম্পদের অভাব হবে না, ক্ষমতার অভাব হবে না, দৌলতের অভাব হবে না, সব প্রস্তাব ইমাম হুসাইনের কাছে আসার পর ইমাম হুসাইন বলে দুনিয়ার সমস্ত দৌলতকে আমি হুসাইনের কদমের নিচে দিলাম, আমি আমার নানা জানের ইসলামকে মাথায় নিয়ে গর্দান জুলাই দিতে রাজি হয়ে গেলাম। আমি জান দিতে পারবো, বলেন ইমান দিতে পারবো, আওয়াজ বলেন না ইমান দিতে পারবো। এইভাবে যখন স্ত্রী হলেন, এটা আল্লাহর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ঈমানদারকে মুহাব্বতের পরীক্ষা করবে 5টা, ভয় দিয়ে, কুদা দিয়ে। কথা বলেন ঠিক কি না? ইমাম আলী মাকাম ভয় দেখিয়েছিলেন, ইমামে হুসাইন ভয় পাই নাই। বলেন ইমামে হুসাইন ভয়, আওয়াজ বলেন না ভয় পাই নাই। খোদার যন্ত্রণা ছিল, ইমামে হুসাইন নত হয় নাই। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন ময়দানে কারবালায় আমার বাজান মাল গেল, জান গেল, বাগানের ফল গেল, আল্লাহর কঠিন পরীক্ষা শুরু হলো। ইমাম আলী মাকাম ভয় পাই নাই। ইমাম আলী মাকাম মাল দিয়েছেন, জান দিয়েছেন, খোদার যন্ত্রণা সহ্য করেছেন, ভয় ভীতির অপেক্ষা করেছেন। সব কটা করার পড়ো ইমাম আলী মাকাম হোসাইন ইনি প্রমাণ দিয়েছে ইমানদারের জান দেয়, ইমানদার কখনো ইমান দেয় না। আল্লাহু আকবার।
ইমানদারে কি দেয়? জান দেয়। ইমান দেয় না। হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আমার পরিবার বর্গ, ওগো মুহিব্বানে রাসূল, শোনো শোনো, আজকে দেখলে কারবালার ময়দানে এক হাত গর্ত করার পরে তাজা তাজা খুন বের হয়, রক্ত বের হয়। ধৈর্য ধারণ করো, আগামীকাল আরো কঠিন অবস্থা হয়ে যাবে। আগামীকাল আরো কঠিন অবস্থা হয়ে যাবে। ওই কঠিন অবস্থাতে আরো বেশি মোকাবেলা তোমাদের করা লাগবে। না না না, অস্থির হইও না, ধৈর্য হারা হইও না। ইমানদারের জন্যই তো এই কঠিন পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক বেঈমান আছে, আমাদের দেশে অনেক সুন্নি নাম ব্যবহার করে জালিমের কাছে হাত রেখে নিজের পকেট তাজা করে নিজের ক্ষমতার জন্য যায়। কিন্তু সুন্নিরা প্রয়োজনে জান দিবে, ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে কোনো বেঈমানের সাথে হাত লাগাই না। কথা বলেন না ঠিক কিনা? বেঈমানের সাথে হাত লাগায়? আওয়াজ বলেন না, হাত লাগায়? লাগাই না। ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন এটা আমাদেরকে শিক্ষা দিলেন। মন্ত্রী কেন হলো না, এমপি কেন হলো না, চেয়ারম্যান কেন হলো না, এই কেন হলো না, সেই কেন হলো না? ওই প্রস্তাবনা বন্ধ করো। হা হা, সাংগঠনিক প্রক্রিয়া, কর্ম কাটা এবং পদ্ধতি বিভিন্ন ধরনের ত্রুটি থাকতেই পারে, তবে এটাই মনে রেখো, সুন্নিরা কারো কাদের উপর পাড়া দিয়ে আমার বাজার ক্ষমতায় যেতে চায় না। দরকার নাই ক্ষমতা, দরকার নাই মসনদ। ইমানটা যদি ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূলের সামনে দাঁড়ানো যাবে। ঠিক কি না? আমাদের দেশে আছে না, নিজের নামে নিজের সুন্নি পরিচয় দেয়। এরকম অনেক দেখা যায়। বাতিলের সাথে তলে তলে টেম্পো চালায়। আছে না নাই? আছে না নাই? আমার বাজান, প্রকৃত সুন্নি কোনদিন মুনাফিক বাতিলের সামনে বেয়াদবের রাসূলের সাথে এইভাবে গোপন সম্পর্ক রাখতে পারে না। এটা হলো মুনাফিকের আলামত। আর যেটা বলবে সামনাসামনি সত্যের বলিটা স্পষ্ট বোমা বারুদের মতো বের করে দিবে। এটা হলো সৈয়দনা ইমাম আলী মাকাম হুসাইনের শিক্ষা। এটা সৈয়দনা ইমাম আলী মাকাম হুসাইনের শিক্ষা। তাইলে আবার বলেন, সুন্নিরা ইমাম হুসাইনের শিক্ষা গ্রহণ করলে লাভ হবে না কি লস হবে? আওয়াজ বলেন, লাভ হবে না লস হবে? শুধু আমার বাজান মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি দাওয়াত দিয়ে সুন্নিয়ত প্রচার করা যাবে না। প্রয়োজন যদি হয় রক্ত দিতে ময়দানে তরবারি নিয়েও হাজির হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? তরবারি নিয়ে ময়দানে হাজির হওয়া লাগবে। জান যদি যায়, জান দিতে হবে। বাতিলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এটা ইমাম হুসাইনের 1 নাম্বার শিক্ষা। বলেন কয় নাম্বার শিক্ষা? 1 নাম্বার শিক্ষা। তরবারি নিয়ে মাঠে নামো, ইমান রক্ষা করো, ইমান রক্ষা করো। এরপরও মিষ্টি মিষ্টি কথা বলে বাতিলের সাথে কাঁধে কাঁধ মিলাই দিও না। তোমার মেয়ে বাতিলের দিও না, বাতিলের মেয়ে তুমি আনিও না, বাতিলের সাথে সম্পর্ক করিও না। কারণ কিয়ামত পর্যন্ত মনে রাখবা, এই বেয়াদবের রাসূল কখনো সুন্নিদের বন্ধু হবে না। বেয়াদবের রাসূল কখনো সুন্নিদের বন্ধু হবে? জীবনও হবে না। ওই যে বাঁশখালী যখন, চট্টগ্রামে যখন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তখন আমরা নিজ চোখে দেখেছি অনেক বাতিল ফেরকা আমার চোখের সামনে বলতেছে এগুলা বেদাতি, এদেরকে দিতে হবে না। আর আমরা নিজেরাই বলেছি, আরে ভাই, যখন মানবতার কাজ করতে আসবা, সে কি হিন্দু না বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি মুসলমান নাকি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি নাকি জামাত নাকি কওমি আকীদা, এটা বাছাই করার দরকার নাই। একজন মানুষ হিসেবে মুসিবতে পড়লে তার পাশে দাঁড়াও। এটার নামই হচ্ছে মানবতা। ঠিক কিনা? এটার নাম কি? মানবতা। তো অনেকে এসে ওখানে বানাই ফেলা ফুরিব বলার মানুষ ছিল কি ছিল না? ঠিক না? বানাই ফেলা ফুরিব এই কথা বলার মানুষ ছিল। তা আমাদের এই সুন্নি আলেমরা, আমি আজকে সহ টানা 6 দিন বাঁশখালীতে আমি পড়ে আছি এই ত্রাণ দেওয়ার জন্য। আমাদের সুন্নি সমস্ত আলেমরা মাঠে নেমেছে। তারা বলে নাই
আমরা গৌসিয়া কমিটি থেকে আসছি, আমরা দাওয়াত ইসলামী থেকে আসছি, আমরা ইসলামী ফ্রন্ট থেকে আসছি, আমাদেরকে মহব্বত করেন আর কাউকে করিয়েন না, এটা কোনোদিন সুন্নি আকীদা ভিত্তিক সংগঠন বলছে? কিন্তু তারা বলতেছে এটা করতে হবে, ওইটা করতে হবে। তাইলে এটার নাম কি মানবতা? বলেন, এটার নাম কি মানবতা? তো এই মুসিবতের মুহূর্তে এই দ্বিমুখী আচরণ যাদের, তারা কি কখনো আশেকের বন্ধু হতে পারে? সুন্নিদের বন্ধু হতে পারে? ইমানদারের বন্ধু হতে পারে? এই জন্য আমরা বলি আমাদেরকে সুন্নি হইতেই হবে। এমন সুন্নি, জান দেব, ইমান দেব। বলেন না, ইমান দেব। আমার আব্বা জান সৈয়দনা মাওলা হুসাইন এবার ফজরের নামাজের পরে তাঁবুর পাশে এসে এজিদের দলেরা বারবার হুঙ্কার দেয়, বারবার ধমকি দেয়, বের হও হুসাইন, এজিদের বিরুদ্ধে তরবারি ধরবা, বের হও। আমার আব্বা জানে তো হুমকি ধমকি দেওয়ার পরও ইমাম আলী মাকাম এই জালিম কমবক্ত এজিদিদের হাতে হাত রাখে। কথা বলে না, হাত রাখছে? ওনাদের সাথে কোন কম্প্রোমাইজ করছে? করে নাই। আব্বা জান সৈয়দনা ইমাম আলী মাকাম বলে, সবাই তোমরা আরামের বিছানায় আরাম করো, আরামের জায়গায় আরাম করো, আমি হুসাইন যাচ্ছি কারবালার ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান দিতে। মুহিব্বান রাসূল একের পর এক রসুল প্রেমের বর্ণনা দেয়, রসুল প্রেমের নমুনা দেখায়। এক একজন ডাক দিয়ে কয়, হুজুর না 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 না, এই কারবালার ময়দানে যদি রক্ত দেয়া লাগে আপনার, সর্বপ্রথম আমাদের রক্তগুলি কারবালার ময়দানে দেব। আমাদের রক্ত দেওয়ার পরে হুজুর আপনি রক্ত দিবেন, আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের কপালের চুকে আপনার তাজা খুনে পাক দেখবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূলকে আমরা চেহারা দেখাইতে পারবো না। হুজুর আগে রক্ত আমরা দেব। এইভাবে যেতে যেতে 55 জন মুহিব্বানের রাসূল কারবালার ময়দানে গিয়ে নিজের জানকে কুরবান দিলেন। এবার ইমাম আলী আকবর বের হয়ে যায়, ইমাম কাসেম বের হয়ে যায়, ইমামে মোহাম্মদ বের হয়ে যায়, ইমামে আহম বের হয়ে যায়। আমার বাজানেকের পরে কারবালার প্রান্তরে গিয়ে গিয়ে নিজের জান দিয়ে দিচ্ছে। হযরত মাওলা হুসাইনের বেটা ইমাম আলী আকবর কারবালার প্রান্ত থেকে এসে ডাক দিয়ে কয়, আব্বা জান, আব্বা গো, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? ইমাম আলী মাকাম হুসাইন কয়, বেটা রে, জিলহজ মাসের 8 তারিখ আমরা মক্কা মুআজ্জামা থেকে রওনা হলাম, পানি কই পাবো বাবা, পানি কই পাবো? আব্বু পানি নাই, পানি নাই। বাবা, তবে একটা কথা শোনো, আমি হুসাইন যখন ক্ষুধার্ত হয়ে যাইতাম, তোমার মতো ছোটবেলায় আমি যখন তৃষ্ণায় কাতর হয়ে যাইতাম, নানা জানি মামুল আম্বিয়া এসে উনার নূরানি নবুয়তের জিব্বা মোবারক কানা আমি হুসাইনের গালের ভিতর ঢুকাই দিত। এই ইমাম আলী আকবর রে, হ্যাঁ কর, আমি হুসাইনের জিব্বা তোমার গালে ঢুকাই দেই, আমি হুসাইনের জিব্বা তোমার গালে ঢুকাই দেই। ইমাম আলী আকবরের হ্যাঁ করার পরে ইমামে হুসাইন জিব্বা মোবারক ঢুকালেন। ইমাম আলী আকবর বলে, আব্বা জান, আমার আর দুনিয়ার পানি লাগবে না, দুনিয়ার পানি আমার লাগবে না। আব্বা জান, যেই পানি তৃষ্ণায় কাতর হইয়া আমি অস্থির হয়ে গেলাম, আব্বা জান আপনার নূরানি বেলায়েতের জিব্বা মোবারক আমি আলী আকবরের গালে দেওয়ার পরে আমি আলী আকবরের শরীরের মধ্যে শক্তি এসে গেছে, আর পানি লাগবে না। ময়দানে কারবালায় গিয়ে ইমাম আলী আকবর শাহাদত বরণ করলেন। তাবুর ভিতরে কান্নার রোল। হযরত আব্বাস আলমদার ডাক দিয়ে কয়, হুজুর আমাকে পারমিশন দেন, আমাকে পারমিশন দেন, আমি 19 কিলোমিটার জায়গা আমি ঘোড়ার পিঠে করে গিয়ে মুহূর্তের মধ্যে পুরাদের পানি আনতেছি সকিরার জন্য।
আমি ফোরাতের পানি আনতেছি ইমাম আলী আসগরের জন্য, আমাকে অনুমতি দেন। হযরত আব্বাস আলমদার আমার নবীর প্রেমের বর্ণনা, আমার নবীর প্রেমের আশিকের নমুনা ওটা দুনিয়ার মানুষকে দেখাই দেয়। আমরা এখন মুসিবতে পড়লে এমনি সুন্নি দাবি করি, মুসিবতে পড়লে সবাই পাছার কাপড় উল্টাইয়া দূর মারি, ঠিক না? নিজে বাঁচলে বাপের নাম, বলেন নিজে বাঁচলে বাপের নাম, আগে পলাও সে না আমার ওই দিক দিয়ে আত্মীয় হয়, এই চিন্তা করি। আর রাসূল প্রেমের বর্ণনা হযরত আব্বাস আলমদার কারবালার ময়দানে দিয়েছিলেন, হুজুর আমি আমার জান দেব, এরপর আমি পানির মশক নিয়ে যাব কারবালার সেই ফোরাতের নদী থেকে পানি আনবো। গেলেন, এজিদের বেষ্টনী আকারে ফোরাত নদীর চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। খবরদার, গরু ছাগল পশু পাখি সব গোড়ার জন্য পানি উন্মুক্ত, আপনারা পানি ধরতে পারবেন না, আপনারা পানি ধরতে পারবেন না। হযরত আব্বাস আলমদার বলেছে, জিদিরা দেখ, আমি আব্বাস আলমদার যদি তরবারি নিয়ে সামনের দিকে তাকাই, আমি যদি সামনের দিকে যদি প্রবেশ করি, একজন এজিদিরাও তোরা থাকবি না, খবরদার কেউ বাধা দিতে আসবি না। হযরত আব্বাস আলমদার পানির মশক নিয়ে পানি নিলেন, সেই পানি নিয়ে হযরত আব্বাস আলমদার আওলাদ রাসূলের জন্য পানি নিয়ে ঘোড়ার পিঠে উঠে হযরত আব্বাস আলমদার যখন তাবুর দিকে আসতেছে, দূর থেকে এমন একটা বিষ মাখা তীর নিক্ষেপ করেছে, সাইয়েদনা আব্বাস আলমদারের ডান হাত মোবারক ভেঙে গেছে। তাড়াতাড়ি ওই পানির মশক তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন। কিছুক্ষণ পরে আরো একটা তীর আসছে, ওই বাম হাতও ভেঙে বাম হাত থেকে পানির মশক ছুটে গেল। হযরত আব্বাস আলমদার এবার মুখ দিয়ে কামড়িয়ে ধরেছেন পানির মশক, আর গোড়ার লাগাম কামড়িয়ে ধরে গোড়াকে টান দিয়ে ডাক দিয়ে বলে, গোড়া দ্রুত বেগে তুই যা তাবুর দিকে, আওলাদ রাসূলের শাহজাদি সাকিনা শাহজাদা ইমাম আলী আসগর পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে, যা দ্রুত সামনের দিকে যা, বিদ্যুৎ বেগে যা। ইমাম আব্বাস আলমদার যখন এইভাবে গাল দিয়ে পানির মশক কামড়িয়ে ধরে আওলাদ রাসূলের জন্য পানি নিচ্ছে, এমন টাইম আরেক জালিম এমন একটা বিষ মাখা তীর নিক্ষেপ করেছে, আব্বাস আলমদারের পিছন দিয়ে তীর ঢুকে পানির মশক সুদ্ধা আপনার ছিদ্র হয়ে পানি নিচে পড়ে গেছে। ইমাম আব্বাস আলমদার ডাক দিয়ে বলে, হ্যাঁ ইমাম আলী মাকাম হুসাইন, হুজুর আপনি আমার পাশে আসুন, আমার পাশে আসুন। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস রে, আমার কোমর বেঁকে গেছে। রাসূল প্রেম কাকে বলা হয়? এই কারবালার জমিন থেকে আমরা শুধু কারবালার আলোচনা কি শুনলে হবে? এখানে এক একটা সুন্নি মুসলমানের জন্য শিক্ষা আছে। কঠিন মুসিবতের সময়ও ইমামের পিছনে মুনাফিকি করে পলায়ন করা যাবে না, সুন্নিয়তকে রাজপথে অস্তিত্ব হারা করে পলায়ন করা যাবে না। এই শিক্ষা 61 হিজরিতে ময়দানে কারবালায় হযরত সাইয়েদনা আব্বাস আলমদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমি পলায়ন করি নাই, হুজুর আমি তাদেরকে বলি নাই, তোমরা পানির মশক নিয়ে নাও, আমার আরেকটা হাতে তোমরা তীর মেরো না, আমার শরীরে তীর নিক্ষেপ করো না। ইমাম আব্বাস আলমদারের জান যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত মুখে কামড়িয়ে ধরে হলো পানির মশক তাবুতে নিতে চেষ্টা করেছিলেন, একমাত্র আওলাদ রাসূলের মহব্বতে, নবী প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? তো এই আওলাদ রাসূলকে মহব্বত করলে তো ঈমান বাড়ে ভাই। এই আওলাদ রাসূলের মহব্বতের আলোচনা করলে অনেকে আমাদেরকে শিয়াও বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হারেজিও বলে, শিয়াও বলে। শিয়া তো যারা রাসূলের সাহাবীদেরকে গালি দেয় তারা। আরে শিয়ার সর্বপ্রথম এক নাম্বার আকীদা হলো নবুয়তে এসেছিলেন সাইয়েদনা শের খুদা আলীর জন্য, জিবরাইল ভুল করে নবীজিকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা শিয়াও না, বলেন হারেজিও, কথা বলেন না, হারেজিও না, আমরা সুন্নি। তা আমাদের ঈমান, আমাদের আকীদা, কারবালার শিক্ষা, কারবালার সেই তেজস্বী বয়ান, কারবালার সেই শাহাদাতের ইতিহাস আমাদের জীবনের এক একটা দিককে পরিবর্তন করবে। এরা রাসূল প্রেমিক নওজোয়ান তরুণ যোদ্ধারা শোনো, ময়দানের মধ্যে অনেক জন তুফান আসবে, মিষ্টি কথা বলে ভিতরে ভিতরে শিয়াবাদ প্রচার করবে, আইডলের নাম দিয়ে সাইয়েদনা আমির মুআবিয়ার বিরুদ্ধে একটা অবস্থান গড়ে তুলবে, আর পুরোপুরি অবস্থান হওয়ার পরে সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলবে, এই সুন্নি
সুন্নি মুসলমান, শোনো শোনো, ওই সমস্ত মুনাফিক চক্র থেকে বাঁচতে হলে প্রকৃত সুন্নিদের দামান ধরে রাখতে হবে। কথা বলে। আরে এটা কি নাম, তাহেরুল কাদরি, উনি আমি নিজের কানে শুনেছি সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছেন। এই ভিডিও অনলাইনে এখন একেবারে তুলপা। ওই তাহেরুল কাদরিকে প্রমোট করতে গিয়ে আপনি নিজেকে এত সুন্নি পরিচয় দিয়েন না, লাভ নাই, জিরো জিরো, লাভ নাই। এই দেশে একজন যদি ইমাম শের বাংলার উত্তরসূরি থাকে, একজন যদি গৌসুল আজম মাইজভান্ডারির উত্তরসূরি থাকে, শাহিন শাহ শ্রীগুণের উত্তরসূরি থাকে, একজন যদি রাহাতুল্লাহ নকশবন্দির উত্তরসূরি থাকে, ইমাম হাশেমি ইমাম নঈমির উত্তরসূরি থাকে, শিয়া জীবন শিয়াই থাকবে। যতই কথা বলো ইশকে রাসূলের, তোমরা কখনো সুন্নি নাম ভাঙাইয়া চলতে পারবা না। এটা সুন্নিদের কাছে আগেই পরিষ্কার করে দিয়েছেন হুজুর শের মিল্লাত নঈমি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যেটা পরিষ্কার বিষয়, যেটা একেবারে ক্লিয়ার বিষয়, ওই বিষয় গুলাট করলেও কোনো লাভ হবে না। বাতিজা বাদ দাও, এই গুলাট না করে নিজে যে শিয়া সেটা প্রমাণ করে দাও, এটা পরিচয় করে দাও, এটা ওপেন করে দাও, সেটা সার্কুলার করে দাও। হাজারো কৌশল অ্যাপ্লাই করলো, তোমরা সুন্নিদেরকে গোলাট করে নিজের ফায়দা লুটাইতে পারবা না। হক হকেই থাকবে, বাতিল বাতিলেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল বাতিলেই থাকবে। শুধু একটা জিনিস, অনেক শিয়াদের বতাকিদা আছে, এতগুলো দিকে যাওয়ার কোনো দরকার নাই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে কোন ব্যক্তি যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, মন্দ কথা বলে, তাইলে স্পষ্ট ক্লিয়ার করে নেবেন তিনি শিয়া। তিনি কি বলেন না ভাই? তিনি কি শিয়া। ওখান থেকে দূরে সরে যাবেন, তার মিষ্টি কথার মধ্যে আর পরে লাভ নাই। কারণ সে দেখবেন একের পর এক আস্তে আস্তে সাইয়েদনা সিদ্দিক আকবরের বিরুদ্ধে করা শুরু করবে। আমাদের এই চট্টগ্রামে এক হুজুর দেখছিলাম, এক হুজুর আমার নিজের চোখে দেখছিলাম, সাইয়েদনা আমির মুআবিয়ার বিরুদ্ধেও বলে নাই, এখন সাইয়েদনা সিদ্দিক আকবরের বিরুদ্ধেও বলে, সাইয়েদনা ফারুক আজমের বিরুদ্ধে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধেও বলে। এখন উনি নিজেকে ইমামও দাবি করে। কথা বুঝতে পেরেছেন? সুন্নি জামাতের কিও দাবি করে, ইমামও দাবি করে। তো প্রথম প্রথম করে নাই, কেন করে নাই? কারণ মাঠ উনার পক্ষে ছিল না। আগে মাঠ দখল করার দরকার, আগে ইরানের বড় বড় অঙ্কের টাকা দরকার। এই টাকা এসে যখন পুরো মাঠ সন্ত্রাসী দিয়ে কাবু করে ফেলবে, এরপরে ওপেন বলা শুরু করবে। সুতরাং এই কারণেই বলছি, বক্তা হও, পীর হও, যেই হবে হও, যদি আল্লাহর রসুলের কোন একজন সাহাবীর বিরুদ্ধে চুল পরিমাণ যদি বিদ্বেষ পোষণ করে, তাইলে মনে করে নিতে হবে সে শিয়া। সে কি শিয়া। ওখান থেকে দূরে সরে আসতে হবে। সুন্নিরা সচেতন, আপনাদের অভিভাবক আছে, আপনার অভিভাবক হারানা, আপনার আলেম হারানা। আল্লামা মোজাম্মেল হোসাইন নঈমি হুজুর উনি আছে, আমাদের ভাই আল্লামা সাইফুল ইসলাম আল কাদরি হুজুর আছে, এইভাবে সুন্নি আলেম আছে। মুসিবতে বললে তাদের কাছে যাবেন, হুজুর এরকম এরকম শুনতেছি, যাবেন। এখন তো আপনারা ফতোয়া হুজুরের কাছ থেকে নেন না, বুখারী শরীফ খুলতে হয় না, ফেসবুক শরীফ থেকে ফতোয়া নিয়ে আপনারা নিজেরাই ফতোয়া দেওয়া শুরু করেন। তো মুসিবত আপনি না পড়ি আর কে পড়বে? আপনি ফেসবুক শরীফে না গিয়ে হুজুরের কাছে যান, না গিয়ে সুন্নি আলেমের কাছে যান, বিষয়টা দেখান, ভিডিওটা দেখান। দেখানোর পরে, কারণ ডাক্তারেই বুঝবে, কানে যন্ত্র লাগিয়ে সিনাই যন্ত্র, আপনার সিনাই যন্ত্র লাগিয়ে ডাক্তার বুঝবে আপনার শরীরে টেম্পারেচার কতটুকু আছে। সাধারণ একজন পাবলিক বুঝবে না, তা আলেম বুঝবে সে আলামত কার ভিতরে আছে। এই জন্য আগে আলেমের পাশে গিয়ে কথা বলেন, ওনার সাথে পরামর্শ করেন। যদি না করেন তাইলে কিন্তু গোলাটে গোলাটে শুধু মাছ শিকারই করবে, পানি গোলাট করতেই থাকবে। বর্তমানে হচ্ছে, তারপরও এখন সরাসরি নাম বলা যাচ্ছে না, কারণ নাম বলতে গেলে আমারগুলো আগে আমারে গালি দিবে, আমাদের আকীদার ভাইগুলো আগে আমাকে গালি দিবে, আগে আমার মাথার উপর জুতার বাড়ি দিবে, এক সময় ঠিকই বুঝবে। সেজন্য বলছি একটু সাবধান থাকেন, একটু সাবধান থাকেন। দাওয়াত ইসলামীর সাথে নিসবত রাখেন, সম্পর্ক রাখেন, গৌসিয়া কমিটির সাথে সম্পর্ক রাখেন, গৌসুল আজম মাইজভান্ডারির মূলধারার সাথে সম্পর্ক রাখেন, জামিয়ার সাথে সম্পর্ক রাখেন। মিসগেট হওয়ার সম্ভাবনা নাই। এগুলোর বাইরে যদি ঘুরেন যান, তাইলে যে কোনো সময় আপনাকে আবা কুবা পাগড়ি জুব্বা মেসওয়াক এগুলো পড়াই টড়াই আপনাকে আস্তে আস্তে ভিতরে কি মেশিন আস্তে আস্তে কি করে দিবে, নষ্ট করে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না।
আপনাকে ইশকে রাসূলের এমন আলোচনা করবে, ফানা ফানা করে ফেলবে, গালি দিয়ে ফেনা উঠবে। সিদ্দিক আকবরের আলোচনা এমন ভাবে করবে, গালি দিয়ে ফেনা বের হয়ে যাবে। ফারুক আজমের আলোচনা এমন ভাবে করবে, গালি দিয়ে ফেনা বের হয়ে যাবে। এক এক ইমামের কথা বলবে, এক এক কিতাবের কথা বলবে, এক এক তাসাউফের তত্ত্ব দিবে, যেগুলো শুনে আপনি তো বলবেন খুব গৌসুল আজম মেজবান্ডারি মনে হয় উনাকেই পাঠিয়েছে। আপনি নিজেই তো তপ্ত হয়ে যাবেন, নিস্তব্ধ হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? শোনেন, এই কারণেই আপনার যেহেতু মাপার কোনো পাল্লা নাই, থার্মোমিটার নাই, আপনি সবকিছু মাপার চেষ্টা করবেন না। যার কাছে আছে তার সাথে গিয়ে পরামর্শ করবেন, তাইলে আকীদা রক্ষা করা সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? সাইয়েদনা ইমামে পাক কারবালার ময়দান আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন। একের পর এক এই কারবালার প্রান্তে শাহাদত বরণ করেছেন, একের পর এক। সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে কারবালায় শহীদ হয়ে যাচ্ছে, এমন টাইমেও কারবালার ময়দানে ইমাম হুসাইনের অন্যতম শিক্ষা, কয়েকটা শিক্ষা ছিল। এ আমার পর্দার নারীরা, তোমরা বেপরদা হইও না। আজকে শিয়ারা বেপরদা নারী পিছনে দিয়ে মানুষকে আশিকে রাসূল এবং আশিকে হুসাইনের পরিচয়। ইমাম হুসাইন বেপরদার পক্ষে ছিল না, পর্দার পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন ময়দানে কারবালায় নামাজের পক্ষে ছিলেন। ইমামে হুসাইন ময়দানে কারবালায় কোরআন তিলাওয়াতের পক্ষে ছিলেন। ইমামে হুসাইন কারবালার ময়দানে সত্যের পক্ষে নিজেকে স্থির করে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সেই প্রাচীরকে সত্যের হাতুড়ি দিয়ে ভেঙে চুরমার করে হুসাইন প্রমাণ করেছে সত্যের মোকাবেলা করা অনেক কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সত্যের উপর টিকে থাকা, অন্যায়ের মোকাবেলা করা কি অনেক কষ্ট। এটা ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছে। এখন আমরা তো ওই শিক্ষা যদি গ্রহণ করে থাকি তাহলে আমাদের তো এই দুর্গতি হওয়ার কথা না, কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে আসছি। আমরা ভাইরাল খুঁজি। আমরা কি খুঁজি? ভাইরাল খুঁজি। ওরে ভাই, আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই ভাইরালের কথা যখন বলেন আমি বলি, আমাদের দেশে যেহেতু ভাইরালের মোকাবেলার জন্য বলছি, আল্লামা উমাইর রেজভী হুজুর যিনি জামিয়ার এবং আহমদুল্লাহ ফুরকান হুজুর রাউজান দারুল ইসলাম মাদ্রাসার টিচার, এরপরে আমার ভাই কি নাম, এই সিফাতুল মাদ্রাসার কি নাম, ওনার নাম ফখরুদ্দিন কাদরি, তারপরে আমাদের আল্লামা সাইফুল ইসলাম আল কাদরি। দেখি ভাইরাল গুলো এত যে ছাপাবাজি করতে পারলে যে এটা বড় আলেম তা না। এরকম যদি ছাপাবাজির মাধ্যমে যদি বড় আলেম হওয়া যেত তাহলে ইবলিস শয়তানের চেয়ে বড় আলেম পৃথিবীতে আর কেউ থাকতো না। কথা বুঝতে পেরেছেন? মাইকের সামনে যদি বিভিন্ন যুক্তি দিয়ে কথা বলে, যদি গালে দি ফেনা উড়াই, যদি নিজেকে মহাপণ্ডিত এবং মহা আলেম পরিচয় করেন, তাইলে এটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না। এই যাদের কথা বলছি মুরব্বীরা তো আছেই, আমি শুধু ভাইরালের ধাক্কা ভাইরালকে দেওয়ার জন্য বলছি। একটু এনাদের সাথে একটু বসতে বলেন তো। ঘটনা হচ্ছে আমরা ওনাদেরকে মূল্যায়ন করি না, ওনাদেরকে দাওয়াত করি না। আমাদের মতো কেতা ভাড়া ছাতা ভাড়া যা আছে এগুলা নিয়ে আমরাই কি বাহাদুরি করি। হক আলেমের দাম নাই। আজকে এই ময়দানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার দিবি 30,000, এখানে সেরা মানুষের দাওয়াত দিলে দিবে যে মাত্র 10,000। আমরা তো ওই জায়গায় পিছিয়ে, আমাদের মূল রত্নগুলোকে আমরা মূল্যায়নের ক্ষেত্রে পিছিয়ে। যদি আমরা আল্লামা আনসারী শাহ হুজুরকে মূল্যায়ন করতে পারতাম, ওয়াজের ময়দানে বাতিলেরা দেখবেন লক্ষ লক্ষ মানুষ বাতিলের স্টেজে প্যান্ডেলে বসা, কিন্তু বাতিলদের মুরব্বীরা বসে আছে, কণ্ঠ নাই, কিছু নাই, স্পষ্ট কথাও বলতে পারে না, তিনটা শব্দ বলে এটা শোনার জন্য হাজার হাজার বাতিলেরা বসে আছে। কিন্তু আমার সুন্নিরা হুজুর আল্লামা আনসারী শাহ হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা সুরামান হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা শাহজামান হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা ওয়াজের শাহ হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা জুবাইর রেজভী হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা শফিউল আলম নেজামী হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা আবুল কাসেম নুরী হুজুরের কথা শুনতে চায় না, আল্লামা মোজাম্মেল হুসাইন নঈমীর কথা শুনতে চায় না। যদি আমরা ওদেরকে মূল্যায়ন করতাম তাহলে এই অবস্থা হতো না। আগে আমাদের মুরব্বীদেরকে মূল্যায়ন করতে হবে। এই মুরব্বীদেরকে মূল্যায়ন করে তাইলে আপনি করেন না কিছুক্ষণ আলোচনা, কি করেন? আমারটা হচ্ছে আপনারটা সেরা হয়ে যার ভাই, আমি একটু করি ফেলি, তারপরে দিয়ে আপনি 10 মিনিট করে দেবেন, কি করেন? ঠিক আছে? এখন বলা যাবে না, মেহরবানি করে আগে আমি শেষ করি। প্রয়োজনীয় যদি কথা বলতে হয় তাইলে এক সাইডে গিয়ে আস্তে আস্তে বলেন,
না সমস্যা নাই, প্রয়োজনীয় হলে আস্তে আস্তে, কারণ এটা মাহফিলে ব্যাঘাত ঘটে। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। তাইলে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো, এটা ইমামে পাকের শিক্ষা। বলেন এটা ইমামে পাকের শিক্ষা। ইমামে পাক সুন্নতের বিরুদ্ধে ছিল না, ইমামে পাক আমলের বিরুদ্ধে ছিল না, ইমামে পাক ইবাদতের বিরুদ্ধে ছিল না, ইমামে পাক ময়দানে কারবালায় রাসূলের সুন্নাহকে ছেড়ে দেয় নাই, ইমামে পাক কারবালার ময়দানে ইবাদত ছেড়ে দেয় নাই, ফরজ ইবাদত বাদ দেয় নাই। আর আমরা যদি রাসূলের পাকের প্রেমিক দাবি করি, তাহলে আমার ভিতরে রাসূলের পাকের সুন্নাহও থাকতে হবে এবং ফরজ ইবাদতের প্রতি মুহাব্বত আমার ভিতর থাকতে হবে। পাই টু পাই আমাকে আমলও করতে হবে। আর আমি ওই জায়গা থেকে যদি সরে যাই, তাহলে মুনাফিক চক্র বাতিলরা আমার ঈমান ধ্বংস করার জন্য একেবারে সহজ রাস্তা খুঁজে পাবে, ঠিক না? এখন আমাদেরকে বলে না সুন্নিরা নামাজ পড়ে না, বলে কিনা? বলে না? মাজার পূজারি বলে কিনা? বলে। এটা হলো তাদের উদ্দেশ্য। কেন জানেন? এগুলো বলে বলে দেশ থেকে যদি আল্লাহর ওলিদের মাজার শরীফগুলো যদি ভেঙে দেওয়া যায়, তাহলে এক সময় বলবে, এখন কইমি আকীদা বলেন, জামাত আকীদা বলেন, সুন্নি আকীদা বলেন, সবাই এক বাক্যে স্বীকার করে এটা কার দেশ? ওলি আল্লাহর। কথা তো বলে না, রাগ করছে? না, যদি আপনারা একটু উত্তর দিলে হয়তো আমার বলতে ভালো লাগবে। সব আকীদার মানুষগুলো কি বলে? এটা ওলি আল্লাহর দেশ। কিন্তু এমন একটা সময় আসবে, ওলি আল্লাহর দেশ বলবে না, বললে কেউ প্রতিবাদও করবে না। কারণ ওই সময় যে জেনারেশনটা আসবে, ওই জেনারেশন তো এখানে কোথাও আল্লাহর ওলির মাজার দেখে নাই। তো উনি ওলি আল্লাহর দেশ না বললেও উনি প্রতিবাদ করতে যাবে না। তো সৌদি আরবে আপনার জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফ থেকে ধরে আর অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণ আল্লাহর অসংখ্য নবীদের, সাহাবীদের, তাবিদের মাজারে পাক, রওজা শরীফ ছিল। সব ভেঙে কি করে দিয়েছেন? চুরমার করে দিয়েছেন। তো একটা প্রজন্ম আসছে 100 বছর পরে, ওনারা সৌদি আরব থেকে এসে কি বলে? যত সব মাজার পূজা সব এখানে দেখছি, আল্লাহর ঘর হানায় কাবার চেয়ে, মদিনা মুনাওয়ারার চেয়ে, এর চেয়ে বড় মুসলমান আর কে আছে? ওখানে তো কোনো মাজার নাই, বলে কিনা? ওখানে কোনো মাজার নাই। তো এটা দুষ্ট ওনার না, উনি আসলে দেখেই নাই, উনি দেখে নাই। উনি যদি আলেম হতো, হয়তো উনি কোরআন হাদিস ইতিহাস পড়ে তারিখের কিতাবে যদি পেত, তাইলে বলতে পারতো। কিন্তু উনি যখন একজন সাধারণ মানুষ, উনি যখন দেখে নাই, স্বাভাবিক তিনি বলবেই। এটাই হচ্ছে বাতিলদের সুকৌশলী একটা ষড়যন্ত্র। যখন এই দেশ থেকে আউলিয়া ইকরামের মাজারগুলি যখন ভেঙে যখন সমান করে দিবে, রওজা শরীফগুলো যখন ভেঙে চুরমার করে দিবে, এক সময় এসে বলবে ওলি আল্লাহর বাংলাদেশ, মানে এটা আবার কিসের স্লোগান? এখানে ওলি আল্লাহ বলতে কিছু নাই। তখন কেউ প্রতিবাদও কেউ করবে না, কারণ ওই সময়ের জেনারেশন কোনো মাজার দেখবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মাজার দেখবে না। তখন একেবারে স্বাভাবিক অবস্থায় বলবে কথা ঠিক আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের মেহমানে আলা হুজুর শাহ সুফি সৈয়দ ওবায়দুল মুস্তাফা নঈমি আশরাফি সাহেব কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমানে আলার আগমন। মারহাবাটাও জোরে বলা যায় না, আল্লাহর মুসিবতে হচ্ছে রে বাজি। বলেন মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন। আলহামদুলিল্লাহ, সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আজকের মাহফিলে মেহমানে আলা যাদের নূরানি কদমে আল্লাহ মেহমানে আলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। হুজুরের হাজিরিকে কবুল করো, আওলাদ রাসূলের হাজিরির উসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। মেহমানে আলা তশরিফ আনা মানে আমার টেম্পার শেষ। বাজি আপনি, এটা আপনাদের মাহফিল, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বলার জন্য, আমরা বলবো মাহফিলটা আপনাদেরই ইনশাআল্লাহ। মাঝখানে আমাকে হুজুরে যেহেতু অনুমতি দিছে, আমি এই কথাটা বলে ফেলি। সব এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরও আগামী মিডিয়া হাজির তো কেন কাড়ি সিঁড়ি রেডি করে ফেলাইও। আগামী 25 তারিখ, অর্থাৎ এই মাসে আর কি, আগামী 25 তারিখ আল্লামা সৈয়দ ওবায়দুল মুস্তাফা নঈমি আশরাফি হুজুরদের বলবো, কারণ ওনাদের পিসাবদের, পিরানের তরিকতদের সুন্নি সমাবেশ
ঢাকা সরওয়ার্দী উদ্যানে, মারহাবা বলবেন না? এটা কোনো বাংলাদেশ ইসলামী ফ্রন্টেরও না, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও না, এটা হচ্ছে পীর মশায়েখ ফোরামের, অর্থাৎ আল্লাহর ওলিদের প্রতিনিধি যারা, আল্লাহর ওলি যারা, দরবারের গদিনিশীন যারা, সুন্নি মুসলমানদের অভিভাবক যারা, তাদের আয়োজনে আগামী 25 তারিখ ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে ঢাকাতে 25শে জুলাই সুন্নি মহাসমাবেশ। হুজুর নিজেও যাবেন, দরবার থেকে গাড়িও নিবেন, মুরিদানদেরকে নিয়েও যাবেন, ইনশাআল্লাহ অন্যান্য দরবার থেকেও হক্কানি পিরানে তরিকত মহোদয়গণ ওনারাও যাবেন। আমরা ওনাদের সাথে যুক্ত হয়ে ওনাদের দামান ধরে আমরা ঢাকার জমিনে গিয়ে এই দেশে 80% সুন্নি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এটা যদি প্রমাণ করতে না পারি, ওই যে যেটা বলছে ওই জায়গায় চলে আসছি, মাজার সব কি দিবে, কথা বলেন, ভেঙে দিবে। তখন এক সময় এক জেনারেশন এসে বলবে এখানে কোনো মাজার নাই, তখন তারা ইচ্ছে মতো মন গড়া ফতোয়া দিবে, যেরকম মন চায় এরকম চালিয়ে দেয়। আরেক ডাকাত চকরিয়া যায় কি, ওই যে তাবিজ কাটার ঠিকাদারি ধরছে, গেছে ত্রাণ দিতে। আমরা বাসকালীতে ওয়াহাবির ঘরে ত্রাণ দিছি, জামাতের ঘরে ত্রাণ দিছি, হিন্দুর ঘরে ত্রাণ দিছি, আওয়ামী লীগের ঘরে ত্রাণ দিছি, বিএনপির ঘরে ত্রাণ দিছি, গরিবের ঘরে ত্রাণ দিছি, সুন্নির ঘরে ত্রাণ দিছি। এখন আমরা কারো তাবিজও কাটি নাই, কারো কাপড়ও কাটি নাই, কাউকে ফতোয়াও দেই নাই। আমরা বলছি আমরা আপনাদের সেবক। মানুষ মহব্বত করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সমস্ত পীর মশায়েখরা, সমস্ত মানবিক যোদ্ধারা নেমেছেন আপনাদের দোয়ারে, একটু দোয়া নেওয়ার জন্য, এটার জন্য। আরেক ডাকাত করিয়া যায়, বাজি তাবিজ কাটতেছে, এর মিশন হলো তাবিজ কাটা। তা আরেকজনে কয় বিয়াগুলো ওই যা পড়িব, বুঝতে পেরেছেন? এইভাবে কোন বাবা এটা তো আপনারা ভালো জানেন। আমরা বললে মুসিবত, তোমরা আসো তো, আবার পরে দিয়ে আমাদেরকে পতাকাটা সাক্কা টাকা খুলি, কাপড় চোপড় খুলি, বিটাই। এই জন্য আমরা বলতে পারি না, কথা বুঝছেন? বয়ান হিসাব এগুলা বলার কারণে বালতি জাফাইয়ের মাহফিলে যাওয়া লাগে। এখন আমি কি জাফাবো, আমি কি বদনা জাফাবো না? আল্লাহর মেহেরবানি। মনে রাখবেন এই সুন্নিয়তের ময়দানকে আমার গৌসুল আজম মাইজভান্ডারী, আমার শাহিন শাহ শ্রীকোট হুজুর রাহাতুল্লাহ নকশবন্দি নুরুস সাফা নাইমি আশ-শাফি, ইমাম শেরে বাংলা হুজুর হযরত হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি, ওনারা এই জমিনে ঈমানকে মজবুত করার জন্য নিজের জীবনের সব কুরবান দিয়ে গেছে, ঠিক কি না? আমরা কি ওনাদের পথে নাকি মোল্লার পথে? যেই মোল্লা মানুষের তাবিজ কাটতে যায়, যেই মোল্লা মানুষের উল্টাপাল্টা ফতোয়া দি ঝামেলায় ফেলায়, ওই মোল্লার দরকার নাই। আমাদের ওই আলেম দরকার, যেই আলেম আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেয়, কথা বলেন ঠিক কি না? যে আলেম আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেয়। আমি যাদের কথা বললাম এরা কি শুধু ওলি নাকি আলেম? আলেমও আল্লাহর ওলিও। আমার গৌসুল আজম মাইজভান্ডারী জগৎ বাসা আলেমও আল্লাহর ওলিও। হুজুর মুহাদ্দিসে জামান নুরুস সাফা নাইমি আশ-শাফি কিবলা কাবা আলেমও আল্লাহর ওলিও। হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আলেমও ওলিও। হুজুর রাহাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আলেমও ওলিও। ইমাম শেরে বাংলা আলেমও ওলিও। এইভাবে হুজুর ইমাম হাশেমি আলেমও ওলিও। হুজুর হযরত শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি আলেমও ওলিও। সুতরাং আমরা ওই আলেমের পিছনে যাব, ওই আলেমের কথা শুনবো, ওনাদের দিকগুলো মানবো। যেই আলেম ওলি হয়েছেন, ওলি হতে না পারলো আল্লাহর ওলিদের দামান ধরে বসে আছেন, ঠিক কি না? যারা ওলি কেরামের মাজারের বিরুদ্ধে বলে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন কোনো সম্পর্ক থাকবে? একটু মিষ্টি কথা বললে ফেসবুকে শেয়ার দিয়ে দিয়েন না, আবার আমরা তো একটু বললেই শেয়ার দিয়ে দিই। আরে বাতেল মানে বাতেল। সাপেরে যদি আপনি সারা দিন সারা বছর মাজারের নাম দিয়ে হিয়াজুরির মতো মেয়ে নিয়ে বসে থাকলে ওই মাজারে সুন্নিরা সাথ দেয় না। ওটা তো মাজারই না, এটা তো একটা দান্দার বাজার।
হিয়াজুরি হচ্ছে কুমিল্লার হিয়াজুরি, মেয়ে নিয়ে পায়ে সিজদা দিচ্ছে, যুবতী মেয়েরা নাচতেছে। এটা তো মাজার হতে পারে না। এটা কি মাজার? এটা সুন্নি, এটা তো সুন্নিদের স্পষ্ট কথা। আমাদের প্রধান মেহমান আওলাদ রাসূল হুজুর কেবলা বসা, আমাদের সাইফুল হুজুর বসা, আমার অনেক উস্তাদ সমতুল্য মুরব্বী আলেমরা এখানে বসা। সুন্নিদের বার্তা এটা আজকে নয়, আমি আজ থেকে প্রায় 10-15 বছর আগেও এখানে আপনার সরববাটা প্রধান মেহমান আওলাদ রাসূল হুজুর কেবলার সাদারতে আমি মাহফিলে গিয়েছিলাম। ওখানেও আমি বলতে, ওই যে রাহুলদের মাহফিলের ওখানেও বলতে শুনেছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বান্দামির পক্ষে নয়, বন্ড কোনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? দান্দার বাজার কখনো মাজার নয়, আর মাজার কখনো দান্দার বাজার নয়। এই জন্য যেই মাজারগুলোতে কোনো বাতিলের ষড়যন্ত্রের শিকার হয়ে বাতিলের গোপন টাকাকে কোনো আইনের পোশাক পরে কেউ যদি আঙ্গুল উঠায়, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কারণ আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলে এগুলার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ যুদ্ধ শুরু করে দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। তো আল্লাহ যুদ্ধ করলে আপনি জান না আল্লাহর সাথে যুদ্ধ করবেন, পারেন কিনা দেখেন। যেদিকে যায় এদিকে ভিড়া, যেদিকে যায় এদিকে ভিড়া। এজিদে আল্লাহর যুদ্ধ করতে গেছি, ইমাম আলী মাকাম সাইয়েদনা হোসাইনের শহীদ করি। এজিদ আমার আগে মুজাম্মেল হোসাইন নইমি হুজুরের জবানে শুনছেন না, মদিনা শরীফে নামাজ ইকামত বন্ধ, এরপরে যায় হানায়ে কাবার মধ্যে হামলা করেছিল। এজিদ হানায়ে কাবার গিলাফ মোবারক পুড়ে ফেলেছিল। আর হানায়ে কাবায় হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে যখন আল্লাহর প্রেমে কুরবানি দিচ্ছেন, আল্লাহ ইব্রাহিমের উপর খুশি হয়ে জান্নাতি দুম্বা হযরত ইব্রাহিমের তরবারির নিচে দিয়েছিলেন। ওই দুম্বার সিংহ হানায়ে কাবায় ছিল, এটাও ফুরে ফেলেছিল এজিদ। তা এখন কি আল্লাহর সাথে যুদ্ধ করে এজিদের উপর কি রহমত আসছে না লানত আসছে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে আল্লাহর লানত। এজিদের এমন লানত এসেছিল, এজিদের এমন রোগ হয়েছিল, পেটের সমস্ত নাড়ি বুড়িগুলি নিচে দিয়ে বের হয়ে গেছে, পানি আর পানি পান করে তৃষ্ণা মিটাই না, এরকম কঠিন রোগ নিয়ে আল্লাহর জমিন থেকে নিস্তানাবুদ হয়েছে এজিদ। আর ইমাম হোসাইনের গর্দান মোবারক আলিদা করার পরও কিয়ামত পর্যন্ত হোসাইনি স্লোগান জিন্দা, মারহাবা। তাহলে এবার বলেন, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করা যাবে? আওয়াজ বলেন, বেয়াদবি করা যাবে? যেই বন্ড মাজারে কোনো মাজার নাই। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের দেশে বট গাছের শিকড়ও যদি বড় হয়ে যায়, এটা মাজার হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, বেয়াদবি মাফ করবেন, এখানে আওলাদ রাসূল আছে, আমাদের সদ্য আমার উস্তাদ সমতুল্য হুজুরেরা আছে। এটা যদিও বা মানুষ নয়, তারপরে একটু বোঝার জন্য বলছি। আম্মি জানেরা অসুস্থ থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে। তাইলে বলেন, যারা প্রতি মাসে অসুস্থ থাকে, স্বপ্নে আল্লাহ তাহাজ্জুদ পড়ি কপাল কালো করে ফেলছে, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ি এর দিওয়ানা হয়ে গেছে। এখানে বটগাছের নিচে আল্লাহর ওলি একজন বিদেশ থেকে আসি, আরব দেশ থেকে আসি, রিয়াজত করছে। রিয়াজতের স্থান ওই বুজুর্গরে না দেখায় কোনো মহিলা যেটার শরীর পাক থাকে না মাসের মধ্যে কয়েকবার, ওনারে স্বপ্ন দেখায়। আমাদের দেশে বেডিওয়ালার স্বপ্নের মাজার বেশি এখন। কয়খানে আমাকে স্বপ্ন দেখাইছে, স্বপ্ন তো আর দেখার স্বপ্ন দেখাবে আল্লাহ, আর কারো কিছু বানায় খায়। এগুলো হইলো স্বপ্নের দোহাই দি মানুষকে গোলাট করে একটা দামদার রাস্তা চালু করা, আর কিছুই না। এখানে লাল সালো টালো দিয়ে খোদার কসম, বাতিল ফিরকার সাথে আমার চ্যালেঞ্জ, যেই বন্ধ মাজার গুলার কথা বলে তোমরা সুন্নিদেরকে মাজার ফুসারি বলো, ওই মাজারের মাটিও উল্টায়া দেখো। বাবা নুরুস সাফা নাইবির রওজার মাটি উল্টাই দেখো। আমাদের বিশ্বাস আল্লাহ নাকশবন্দি এখনো রওজা শরীফে জিন্দা 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 জিন্দা। আর এদের মাজার নামে ওই কবরের মাটিগুলা, কবর না টিলার মাটিগুলা সরাই দেখো, এখানে কিছু আছে কিনা, এখানে কিছু আছে কিনা দেখো। তো ওদের কারণে সুন্নিদেরকে অপবাদ দিয়ে তোমরা ফায়দা উঠাইতে পারবা না। যতই অপবাদ দাও না কেন, সুন্নিরা সুন্নিদের জায়গায় কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে। বলেন ইনশাআল্লাহ।
মাওলা হোসাইনের শিক্ষা হলো, শুধু বললাম না প্রথম থেকে, শুধু আমরা ইমাম আলী মাকাম হোসাইনের শাহাদতের আলোচনা শুনলাম, চোখের পানি মহাব্বতে ছাড়লাম, আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু শুধু চোখের পানি ছেড়ে দিয়ে এই মাহফিলে 2 ঘন্টা 5 ঘন্টা সীমাবদ্ধ থেকে আমরা এই মহাব্বতের পরিচয় যেমন দেব, তার পাশাপাশি আমার বাস্তব জীবন, আমার পরিবার, আমার ঘরকে এই ওয়াজের অনুষ্ঠান থেকে গিয়ে ওইটাকে আমাকে নবী প্রেমের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে, ঠিক কিনা? আমরা যদি ওই ঘরকে যদি এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে আমার পরিবারকে, আমার ঘরকে যদি নবী প্রেমের প্রতিষ্ঠান হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ছেলেদেরকে আর বাতেলেরা ধোঁকা দিতে পারবে? বলেন না পারবে? পারবে না। এই জন্য আপনারা সাবধান থাকবেন। ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন কারবালার জমিনে আমাদেরকে বারবার ওই শিক্ষা দিয়েছেন, বেপরদা হইও না, নামাজ ছেড়ে দিও না, বাতিলের সাথে কম্প্রোমাইজ করো না, টাকা ধন দৌলত পয়সার জন্য তোমরা হাত দিও না, প্রয়োজনে গর্দান দাও, ইমান দিও না, প্রয়োজনে তোমাদের জান দিয়ে দাও। এটাই ছিল কারবালার শিক্ষা, এটাই ছিল মাওলা হোসাইনের শিক্ষা। আল্লাহ আমাদেরকে ওই শিক্ষার উপর থেকে নিজেদের ঈমানকে তরুতাজা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। কারণ এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক না? আল্লাহর ওলিদের মাধ্যমে। তা আউলিয়া কেরাম সবাই তো, আউলিয়া কেরাম সবাই তো মাওলা হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? সবাই তো মাওলা হোসাইনের পক্ষে, সবাই তো রাসূল পাকের সুন্নতের পক্ষে, সবাই তো শরীয়তের পক্ষে, সবাই তো ইবাদত বন্দেগীর পক্ষে। তা আমরা তার বিপরীত কেন যাব? নাকি আমরা এনেছি ইসলাম, আমাদের মন মতো আমরা এনে মানুষের কাছে প্রেজেন্টেশন করেছি? না না, ইসলাম আউলিয়া কেরাম এনেছে। যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো মাদ্রাসা ছিল না, দারসে নিজামি ছিল না, তখন প্রত্যেকটা মানুষের দিলের কাবার ভিতরে এক একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? তখন কি খাতায় কলমে, কাগজে কলমে মাদ্রাসায় পড়েছিল? না, এখানে তো মোল্লারা ইসলাম আনে নাই, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিদের মিশন হচ্ছে ইমাম আলী মাকাম সৈয়দনা হোসাইনের পক্ষে থাকা। আল্লাহ আমাদেরকে ইমাম হোসাইনের পক্ষে থাকার তৌফিক দান করুক, আমিন। 1 বছর পূরণ হলো এই মাহফিল, 1 বছর পূরণ হলো। বলেন কয় বছর? হ্যাঁ বলেন না, কয় বছর? 1 বছর। 1 বছর এই মাহফিল পূরণ হলো। এই মাহফিলটা আলহামদুলিল্লাহ একটা বুজুর্গ মাহফিল। যদি এই মাহফিলে যদি রোহানিয়ত না থাকতো, তাইলে আওলাদ রসুল বারবার এখানে সদারত করতো না। এই মাহফিলে যদি রোহানিয়ত না থাকতো, বৃষ্টি বাদলের ভিতরে এতগুলো আশিক রসুল এখানে উপস্থিত থাকতো না। এই মাহফিলের যদি রোহানিয়ত না থাকতো, তাইলে এই জায়গার মধ্যে রসুল প্রেমে এত বেশি উদ্বুদ্ধ হতো না, এরকম মদিনার কাফেলা এখানে তৈরি হতো না, নবী সুন্নতের বাগান এখানে তৈরি হতো না, এতগুলো আশিক রসুলের মিলন মেলা হতো না। সুতরাং বোঝা যাচ্ছে এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা মহৎ উদ্দেশ্য ছিল বিধায় এই মাহফিলের রোহানিয়ত আমরা এখনো বুঝতে পারি। 1 যুগ পার হওয়ার পরও আজিম শান ভাবে এই প্রোগ্রাম জাঁকজমক ভাবে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই মাহফিল বন্ধ করে দিবেন।